রাজ্যে প্রতি বছর মোট জনসংখ্যার 1% ইউনিট রক্তের প্রয়োজন, অর্থাৎ 40,000 ইউনিট রক্তের প্রয়োজন। আর সেই রক্ত আসছে স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে। বক্তা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তথ্য অনুসারে রাজ্যে 12টি সরকারি ব্লাড ব্যাংক রয়েছে, তাছাড়া বেসরকারি ব্লাড ব্যাংক রয়েছে 2টি। এই ব্লাড ব্যাংকগুলিতে রক্তের ইউনিটগুলি মজুদ থাকে, তবে অনেক সময় রাজ্যের ব্লাড ব্যাংকগুলিতে রক্তের সংকট দেখা দেয়, বিশেষ করে নেগেটিভ ধর্মী রক্তের। তবে সংশ্লিষ্ট প্রশাসন এই নিয়ে বিশেষ সজাগ সতর্ক ব্যবস্থা নিচ্ছে। তবে রক্তের মূল যোগান দিচ্ছে স্বেচ্ছায় রক্তদাতারা। এই মহতে কাজে এগিয়ে আসছে বিভিন্ন ব্যক্তি, সংস্থা, সংগঠন। এবার স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে এলো দ্য সিভিল সার্ভিসেস অফিসার ইউনিট। রাজ্য স্টেট গেস্ট হাউসে অনুষ্ঠিত এক রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উপস্থিত ছিলেন মুখ্য সচিব জে.কে. সিনহা, পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন, পশ্চিম জেলার জেলা শাসক সহ অন্যান্যরা। রক্তদান শিবিরে ভাষণ রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে প্রতি বছর মোট জনসংখ্যার 1% ইউনিট রক্তের প্রয়োজন, অর্থাৎ 40,000 ইউনিট রক্তের প্রয়োজন। আর সেই রক্ত আসছে স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে। মুখ্যমন্ত্রী স্বেচ্ছায় রক্তদাতাদের অভিনন্দন জ্ঞাপন করেন। 8 রকমের ব্লাড গ্রুপ আছে, আমরা ভাবে 4 গ্রুপ, কিন্তু যখনই আপনি 4 গ্রুপের মধ্যে আরএস নেগেটিভ লাগাবেন তাহলে 8 গ্রুপ হয়ে যাবে আমাদের। তো সেখানে নেগেটিভ ব্লাড টোটাল যে আমাদের পপুলেশন তার মধ্যে মাত্র 15%, এবং 1% কত ব্লাড দরকার একটা ব্লাড ব্যাংকে? 1% অফ দ্য পপুলেশন। অর্থাৎ এখানে যদি 40 লাখ পপুলেশন হয়, আমাদের 40,000 মিনিমাম 40,000 ইউনিট আমাদের ব্লাড ব্যাংকে থাকা দরকার। এই যে সমতা ব্যালেন্সও রাখতে হবে। এখানে যারা আমরা সবাই জানি যে পুরুষদের পার কেজি যদি আমরা ওয়েট আমরা চিন্তা করি, সেখানে 26 ml আমাদের উদ্বৃত্ত রক্ত থাকে, মহিলাদের বেলায় 16 ml, আর আমাদের 300 থেকে 350 ml আমাদের ডোনেট করতে হয়। তাহলে খুবই যেটা এক্সেস থাকে তার একটা মানে সামান্য অংশ খালি ডোনেট করা, আদারওয়াইজ তো এই রক্ত যেমন আর বেশি তো শরীরের মধ্যে 3 মাস পর পর এমনিতেই নষ্ট হয়ে যায়। সেই সাথে মুখ্যমন্ত্রী বলেন, সরকারি পদস্থ অফিসাররা স্বেচ্ছায় রক্তদানের শিবিরের আয়োজন করেছে, যা গোটা রাজ্যে ইতিবাচক প্রভাব বিস্তার করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।